কি ঘটতেছে আমাদের সীমান্তগুলোতে। বাংলাদেশে তীব্র ভারত বিরোধী জোশ জজবা পয়দা হয়ে গেছে, আমরা সবাই জানি। দরকারে অদরকারে এমনিতেই বাংলাদেশে ভারত বিরোধী জোশ আগে থেকে তুঙ্গে, তার উপরে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই ভারত বিরোধী পাকিস্তানি জজবাতে হাওয়া দিচ্ছেন। এখন যারা সরকারে আছেন, এমনকি যারা বিরোধী মানে সরকারে না থেকেও যারা সরকারে আছেন তারাও। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, ভিডিওর শুরুর পূর্বে শেখ ফরিদার মুখে থেকে কিছু কথা তো আপনারা অবশ্যই শুনলেন। ইনারই কথা শুনবো আজকের ফুল ভিডিওটিতে। ইনি কি বলছেন বর্তমান সময়ে ভারত আর বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে, বিশেষ করে সীমানাকে নিয়ে। আপনারা জানেন যে এখনো পর্যন্ত ভারত আর বাংলাদেশের সীমানাতে যতগুলো কাঁটাতারের বেড়া বলুন বা ফেন্সিলিং বলুন, সবগুলো কিন্তু ভারতের তরফ থেকে করা হয়েছে। অথচ বাংলাদেশিরা অলওয়েজ ভারতের বিরুদ্ধে বা ভারতের খেলাফ এটাই ক্লেম করে যে ভারতের বিএসএফ তাদের নিরীহ মানুষ বা পাবলিক গুলোকে পাখির মতো গুলি করে মারে। অথচ এর জন্য তারা কি স্টেপ উঠিয়েছে? নাকি বিজেপিরা সেই সমস্ত মানুষের হাত করে টাকা খেয়ে গরু পাচার বলুন বা ইনলিগাল কাজের সাথে যুক্ত ব্যক্তিগুলোকে এই পারে পাঠাতে সহায়তা করেছে? কখনো তারা এটা করেনি যে এত যখন অবৈধ পাচার হচ্ছে বা অবৈধ মানুষ যাতায়াত করছে, তার জন্য তাদের দেশের তরফ থেকে কোনো কাঁটাতারের বেড়া বা ফেন্সিলিং এরকমটা কিন্তু কখনো করেনি। আপনারা তো হয়তো কখনো শোনেননি যে বাংলাদেশের তরফ থেকে কোনো এলাকায় বা কোনো জায়গাতে, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে বেশি এরকম সন্ত্রাসী কার্যকলাপ হয়, সেই সমস্ত জায়গাগুলোতে ফেন্সিলিং এর ব্যবস্থা কেন করেনি সেটা আপনারাও জানেন। কিন্তু এই কাজটা যখন ভারত সরকার করছে নিজেদের সুরক্ষার স্বার্থে, তখন এনাদের প্রবলেম। আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে বাংলাদেশের বিজেপি আর সেই দেশের উগ্র জনতাগুলো কিভাবে ভারতের বিপক্ষে কথা বলে, এমনকি ভারতের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। কিছু ভিডিও এমনও বেরিয়ে এসেছে যেখানে বিএসএফ আর এখন আর কথা বলছে না, কারণ বিএসএফও বুঝে গেছে ওরা যেমন করবে ওদের সাথে তেমনটা করা উচিত। বিএসএফ আর বিজেপির সাথে কোনো কথা নেই, সোজাসুজি নিজেদের সীমান্তবর্তী এলাকাগুলো কাঁটাতারের বেড়াকে লাগিয়ে দিচ্ছে নিজেদের লোকগুলোকে দিয়ে। বিজেপি আসছে, বিজেপি বলছে তোমরা থামো, আমাদের এই পারের লোকেদের বক্তব্য আমরা আমাদের জমিতে করছি, তোমাদের কি? এখানে বিজেপি আর বিএসএফ এর মধ্যে কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে সাধারণ পাবলিকের সাথে বিজেপির। এখানে সেই সমস্ত মানুষগুলো চুপচাপ দেখছে আর চলে যাচ্ছে। এরকম ভিডিও অনেক হচ্ছে। তো যেটা হোক, এরকম কাজ আমাদের চলবে। তাদের দেশের মিডিয়াতে যতই প্রচার করুক না কেন যে বিজেপি কাজ থামিয়ে দিয়েছে, বিজেপি কাজ থামায়নি। কেননা বর্তমান সময় পরিস্থিতি আমরা বুঝে গেছি যে দেশকে কিভাবে ট্রাভেল করতে হয়। যাই হোক, অল ওভার পরিস্থিতি কিনে এই দুই দেশের মাঝে যে একটা যুদ্ধ ভাব তৈরি হয়েছে, এর পিছনেও কিন্তু মাস্টারমাইন্ড অন্য কেউ আছে। দেখুন, অলওয়েজ আমরা যেটা চোখের সামনে দেখি সেটা কিন্তু সত্য নাও হতে পারে বা অনেক ক্ষেত্রে হয়ও না। এর পিছনে বসে থাকা ব্যক্তিটাই হচ্ছে মেন খিলাড়ি। তো যেটাই হোক, এর পিছনে কে বসে আছে সেটাও জানেন। অল ওভার পরিস্থিতির উপর নিয়ে শেখ ফরিদা কি বলছে সেটা একবার আপনারা শুনে নিন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। একদিকে এনজিও গ্রাম সরকার হাওয়া দিচ্ছে এই পাকিস্তানি জজবাতে। ভারত বিরোধী জজবা মানে পাকিস্তানি জজবা। অনেকে বলবেন এটি কি বললেন ভাই, সাম্রাজ্যবাদ বিরোধী জজবা আছে। বাংলাদেশের দু চারটা সিংহ বাম আর দুই চারটা বাম ছাড়া সাম্রাজ্যবাদকে বুঝে, তারা সাম্রাজ্যবাদী বিরোধী চিন্তা থেকে তারা ভারত বিরোধিতা করে না। তারা 99% ভারত বিরোধিতা করে হিন্দু, তারপর ভারত, তারপর 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের ভূমিকা, তার কারণে তারা ভারত বিরোধী। আর কিছু চোরাগার বাড়ি আছে তারা ভারত বিরোধী হয়। কারণ একসময় চুরি করতে গিয়ে কমিশন কম দেয়, বেশি দেয়, ঝগড়া লাগে। দেখবেন পড়শির সাথে সম্পর্ক খারাপ থাকে। কারণ কি? কারণ পড়শির সাথেই তো আপনার দেখা হয় প্রতিদিন ঝগড়া হয়। তার সাথে আমরা বাচ্চা নিয়ে, হাঁস মুরগি নিয়ে, গরু ছাগল নিয়ে, লাউয়ের জাংলা নিয়ে, সিমের জাংলা নিয়ে, ডাব নিয়ে আপনার সাথে ঝগড়া লাগবে। মনে করেন আমার বাড়ি জামালপুর, আপনার বাড়ি হলো সৈয়দপুর, আপনার সাথে তো আমার ঝগড়া কোনোদিনই লাগবে না। সুযোগ কোথায় আপনার সাথে আমার? কারণ আপনার সাথে যখন আমার বাড়ি হবে, ঘর হবে, তখন দেখবেন চালের পানি পড়া, ছাদের পানি পড়া, এগুলো নিয়ে ঝগড়া লাগবে। মায়ের পেটের ভাই একসাথে থাকতে পারে না। যাই হোক, সীমান্তের প্রসঙ্গ আসি, এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি। তো আসলে জজবাটা কোথায়? জজবা হচ্ছে 71 বিরোধী, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকার কারণে ভারত বিরোধী চেতনাটা আসছে। 99% যারা ভারত বিরোধী তাদের জিজ্ঞেস করবেন, আমাকে যদি বলেন তুমি পাকিস্তান বিরোধী কেন, আমার জবাব একেবারে স্পষ্ট, কোনো ধানাই পানাই নাই। আমি কেন পাকিস্তান বিরোধী তাতে কোনো ধানাই পানাই নাই, কোন হ্যাঁ হু, তারপর তফসির হাদিস, ঠিক আছে, ফিকা, এগুলো শাস্ত্র নয়, স্ট্রেট বলে দিব। কি বলবো? কোন বনিতা নাকি
মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ মানুষ হত্যা করেছে, মুক্তিযুদ্ধে আমাদের 2.5 থেকে 3 থেকে 5 লক্ষ নারী সম্ভ্রমানি ঘটিয়েছে, তারা আমাদের শোষণ করেছে, আমরা তার বিরুদ্ধে। আপনি কেন ভারতের বিরোধিতা করেন বলেন তো দেখি? বক্তব্য ক্লিয়ার, একেবারে দুধের মতো পরিষ্কার। তাও কি দুধ? খাঁটি গরুর দুধের মতো পরিষ্কার, খাঁটি মহিষের দুধের মতো পরিষ্কার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আপনি মুক্তিযুদ্ধের বিরোধী বলেই আপনি ভারত বিরোধী, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে সীমান্ত বিরোধ, এইটা ওইটা, তেল দিল না, পানি দিল না, গ্যাস দিল না, তারপরে কাঁটাতারে বেড়া দিল, তারপরে ফেলানিরে মারলো, এগুলো হচ্ছে ভুয়া কথা। আপনার আসল কারণ হলো আপনি মুক্তিযুদ্ধের বিরোধী, তাই আপনি ভারত বিরোধী। এটা বলতে লজ্জা পান, কারণ আপনি জানেন যে আপনি অপরাধী, আপনি ভণ্ড, আপনি প্রতারক। আপনি বিভিন্ন ছদ্ম বেশে আসেন। ভারতের কেড়ে ভালোবাসেন না, ভারতের মুসলমান মানে, মুসলমান তো চায়না তো মানে। কোনদিন তো শুনলাম না আপনার বিরুদ্ধে, চায়নার বিরুদ্ধে একটা শব্দ, একটা লফজ, এক লফজ ভি নেই নিকলা আপকি মুহ সে। চায়না যে মসজিদ ভেঙে টয়লেট বানায়, আপনার মুখ থেকে একটা লফজ আসে না। বাংলাদেশে 5 লাখ মসজিদে 5 লাখ বলৎকার হয়, কিন্তু 5 লাখ মসজিদ থেকে একজনও বলে না চায়নার বিরুদ্ধে কথা। কেন বলে না? কারণ পরিষ্কার, 71-এর মুক্তিযুদ্ধে চায়না আমাদের পক্ষে ছিল না, তাই আপনার কাছে চায়না ভালোবাসার জায়গা। আপনার কাছে সোভিয়েত ইউনিয়ন কেন খারাপ? সোভিয়েত ইউনিয়নের সাথে আপনার সীমান্ত নাই তো। পয়েন্টে চলে আসি, একটু কথা বলে আর কি, একটু জামালপুরের ভাষায় বলি। হ্যাঁ, কারণ আমি তো ভাই অত শিক্ষিত লোক না, ডক্টরেট ডিগ্রি নেই, তারপরে ইউরোপ আমেরিকাও থাকি না, এজেলাম পাই নেই, তো ইউরোপেতে এজেলাম রিফিউজি হয়ে নেই ভাই। আর ভাই সাধারণ জামালপুরের মানুষ, একটু জামালপুরের ভাষাতেই বলি, ঠিক আছে? শুদ্ধ ভাষা শিখতে মান্না ভাইয়ের যে পেতি পাঠা আছে তার কাছে যাবেন, জাহেদুর রহমানের কাছে। শুদ্ধ ভাষা শোনার জন্য যাবেন সলিমুল্লাহ খানের কাছে। শুদ্ধ ভাষা শোনার জন্য এরকম আরো শুদ্ধ বিশুদ্ধ বুদ্ধিজীবী আছে, যারা কেবল একতরফা বলবে, তাদের কাছে যাবেন। আমি একটু জামালপুরের ভাষায় বলি। এই যে সীমান্তে যে জজবা তৈরি করা হয়েছে, বর্তমান সরকার ইচ্ছা করে যাতে জনগণ মানে জানে 71 বিরোধী যে জনমত, এই সরকারের ভিত্তিতে তারা এখন সরকার করেছে যাতে এই জজবাটা টিকিয়ে রাখা যায়। তাই 2 দিন পর দেখবেন সীমান্তে পায়ে পাড়া দিয়ে ঝগড়া যায়, পায়ে পাড়া দিয়ে, বুঝতে পারছেন? কিন্তু জানে না যার পরিণতি কি হবে, গন্ডারের খুঁচাইলে কি হইতে পারে। গন্ডার যদি একবার ঘাড় নিচে করে ফেলে, একটা সারা একটা গুতা যে মারবো, পেট মোট ফাইরে দিব, এটা তারা বুঝে না। হুদাই খুঁচায়। ঠিক আছে, ভারত চুপচাপ থাকে তো গন্ডারের মতো, তাই মনে করে যে ভারত কিছু বলবে না। এরা খুঁচায়, এরা পারে না তো। যদি জো বাইডেন ক্ষমতায় থাকতো, মানে তার এবার আবার তার দল পাশ করতো, তাহলে কিন্তু এতদিন বাংলাদেশে যে পাকিস্তানপন্থী আছে সরকার, পাকিস্তানপন্থী না, সরাসরি দুসরা পাকিস্তান হয়ে গিয়া বাংলাদেশ। এই যে দুসরা পাকিস্তান এখন যারা ক্ষমতায় আছে, এরা সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়ে মাথার সাথে ফতোয়া দিতে জেহাদে আজম, এই জেহাদে গেলে চালাই বেসতে চলে যাবা, ঠিক আছে? কারণ এখন ফতোয়ের এক মৌলবী তো ফতোয় দিয়ে দিছে, প্যানিক ভট্টর নিয়ে এখন আবু তালেব বানায় ফেলছে, কয়দিন পর আবদুল্লাহ, কয়দিন পর মোহাম্মদ না বানায় ফেললে হয় প্যানিক ভট্টর, তারপরে বেহেশতে পাঠায় না দিলে হয়। বাঙ্গু মুমিনেরও তো প্যানিক ভট্টকে ছাড়া তো জান্নাতে যাবে না। যাই হোক, নিজেরাই যাবে কিনা আমরা জানি না, সেটা অন্য বিষয়। সীমান্তে ইচ্ছা করে চুলকায় মালদহতে লেগে গেছে কিছু অনুপ্রবেশকারী। আচ্ছা, সীমান্তে গিয়ে আপনার অনুপ্রবেশকারী কারা? আসলে কোন অনুপ্রবেশকারী নেই, তারা হচ্ছে চোর, গরু চোর, মুরগি চোর, ছাগল চোর, তারপরে সিমি চোর। তারপরে সিমি চোরের কথা বলতে গিয়ে ভাই আমার পার্থ সাহেবের কথা মনে আসে। তার বাপ নাকি সিমি চোর আছিল, দুষ্ট লেখার বলে, আমি তো জানি না ভাই, তার এলাকার লোকজনই বলছে যে তার বাপ নাকি সিমি চোর আছিল। এরশাদের মনে পার্থ হবে যে ব্যারিস্টার, লম্বা লম্বা নীতিবাক্য মারায়, যে আমাদের জামালপুরের ভাষায় বড় বড় নীতিবাক্য মারায়। হাই রে পাকিস্তান পেয়ারের চোটের পাকিস্তান পেয়ারের বন্যা বসে যায়। ইমরান খানের প্রশংসা বন্যা বয়ে যায়। মোদী কষায় ইমরান খান খুব ভালো, যেখানে জীবনে কোনোদিন 5 বছর কোনোদিন সরকার টিকতে পারে নাই, যারা আর্মি ব্যক্তি ছাড়া কোনোদিন ক্ষমতা, তার প্রশংসা পঞ্চমুখ এই সিনিচুরা বলা পার্থ। আর ফাঁসি চাই শেখ হাসিনা, সারাদিন আওয়ামী লীগের জামাই হয়ে সুবিধা নিছে, আওয়ামী লীগের রাখতে বলে, ঠিক আছে? আমার এখন শেখ হাসিনা ফাঁসি চায়, প্রশংসা পঞ্চমুখ ইমরান খানের, ওই মার্কিন পাপেটের। চিন্তা করে দেখেন, সেনাবাহিনী ছাড়া ভারতের পাকিস্তানের কোনোদিন ক্ষমতায় আসছে কোন সরকার? হ্যাঁ, যাই হোক, ওটা অন্য বিষয়। সীমান্তে এরা চুলকাইতেছে চোরা কারবারিদের নিয়ে, এরা বহু চেষ্টা করবে 20 তারিখের আগে একটা গন্ডগোল বাধাই দিতে, খুব চেষ্টা করবে। আর এই যে সরকার আছে, যাওয়ার আগে একটা খোঁচা মারবে ভারতকে। কেন মারবে? তাদের তো বীর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকা লাগবে, নাকি ইতিহাসে অমর হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে
হেফাজতে পাকিস্তানের ইতিহাসে অমর হতে হবে না, এরা চেষ্টা করেই যাবে, যদিও শেষে একটা দাঁত মুখ শেষে যাবে এদের সবার, কিন্তু তারপরে তারা চেষ্টা করবে। দেখবেন 2 দিন পর পরে কাঁটাতারায় বেড়া নিয়ে তারপরে লাগবে মালদহতে যেটা লাগলো, এখন কি দরকার আছে সেখানে যাওয়া? তোমার যাইতে হবে কেন? তোমার সীমান্তে যাইতে হবে কেন? সীমান্তে তো 144 যারা থাকে, কামটা কি? গরু চুরি ছাড়া কোনো কাজ আছে? চিনি চুর, আলু চুর, সার চুর, এগুলো চোরা কারবারি ছাড়া তোর সীমান্তে কোনো কাম নাই। কারণ আছে সীমান্তের লোকজন কি করে খায় আমরা জানি না। চলে কিন্তু ভারতের ডাকে, দেখুন ওর দেখা আবার এলো জামাতপন্থী, পাকিস্তান মন্ত্রী, কিন্তু সারাদিন ভারতের ডাক খায়, ভারতের ডাক করে ভারতের লাগে ঝগড়া করে। তাদের স্বভাব, করতেই হবে, এটা না করলে হবে না। এটা মত দিচ্ছে কে? এই তথাকথিত এনজিও গ্রাম সরকার। এনজিও গ্রাম সরকার উস্কে দেয়, এবং উস্কে দেওয়ার কারণ কি? হ্যাঁ, আবার কেউ কেউ বলেছে যে সেখানে নাকি ব্যাংকারও খোরা হয়ে গেছিল। বাংকার খোরা হইতেই পারে, সীমান্তে যার যার অবস্থান থেকে যার যার দেশে, বাংলাদেশের বর্ডার ফোর্স যদি বাংলাদেশের সীমান্তে বাংকার করে, নো প্রবলেম। আবার ভারতীয় সীমান্তে যদি ভারতের লোকজন যদি বাংকার করে, নো প্রবলেম, করতেই পারে যার যার নিরাপত্তার সাথে। সব দেশই স্বাধীন, করতেই পারে, কিন্তু হঠাৎ করে করা একটা উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়। তবে আমি নিশ্চিত এরা বহু চেষ্টা করতেছে ভারতের সাথে একটা ঝামেলা বাঁধানোর জন্য, যাতে ঠিক যেমন পাকিস্তান এখন আমেরিকার কথায় আফগানিস্তান হামলা করছে, ওইরকম আমার এই দেউলিয়া পাকিস্তানের কথা ট্যাক্স ফাঁকি দেওয়া সুটটা এই মার্কিন জো বাইডেনের পাপেট ইউনুস সরকারও চিন্তা করতেছে একটা ভারতের সাথে ঝামেলা বাজায় দিতে। বাজায় দিলেই তো বহু ফায়দা হয়ে যাবে, ফায়দাও তো সবসময় হবে না। তারা জানেই না যে তাদের জন্য কি করুণ পরিণতি অপেক্ষা করতেছে সামনে, তাদের জন্য কি করুণ পরিণতি অপেক্ষা করতেছে আর অনুমানই করতে পারতেছে না। আমার বড়ই করুণা হয়, আমার বিশ্বাস করেন, আমার বড়ই করুণা হয়। ওই যে আপনার কি মিজান আল বাল্লা জাহারি একেবারে পোস্টার বয়ে সারা দেশে মনে দেশ দখল করে ফেলাবে, ঠেলা খাইছে না সিলেটে, ওইরকম ঠেলা হঠাৎ করে খেয়ে যাবে, দেখবেন মার্কেট থেকে আউট। হঠাৎ করে একদিন শুনবেন এনজিও গ্রাম সরকারে যারা আছে সবগুলো আউট অফ মার্কেট, নয়া মুখ চলে আসছে এবং নয়া কিছু ঘটতেছে, অপেক্ষা করে দেখতে পারবেন। আর সীমান্তে এটা এই তথাকথিত এনজিও গ্রাম সরকার পাকিস্তানের আইএসআই এর ইশারা, এটা টোটালি বাংলাদেশ এখন চলতেছে, বাংলাদেশ এখন আইএসআই এর নিয়ন্ত্রণে শতভাগ। যারা কথায় কথায় চিৎকার করেন রয়ের আন্ডারে গেছে, রয়ের বাংলাদেশ চালায়, সবগুলো এখন আইএসআই এর আন্ডারে। এমন কোন ক্ষেত্রে পুরো এনসি আইএসআই হয়ে কাজ করতেছে, জামাত আইএসআই, এটা তোর বলার অপেক্ষা রাখে না, হেফাজত আইএসআই, মুসলিম লীগ আইএসআই, নেজাম ইসলাম, খেলাফত, এগুলো তো সবই আইএসআই। তাই এরা চিৎকার করে যে মুক্তিযুদ্ধের কথা শুনলে কয় ভারতের দালাল, চিৎকারে দেয় পারতে হবে, আরো সামনে চিৎকার হবে মুক্তিযুদ্ধ নিয়ে, যে তোমরা তেরিবেরি করতেছ, জালুরের ভাষায় বলি, তেরিবেরি ছুটে যাবে। আর যাও সীমান্তে গিয়ে ভারতের সাথে খোঁচাখুচি করতে থাকো ওই আইএসআই এর কথায়। তারপরে ওই বারবার যদি ছোটবেলা দেখবেন বাচ্চারা আগুন হাত দিত, আর কিছুই মানে না, আপনি যতবার আগুনে হাত দিবার টাইনে নিয়ে আসবেন আবার যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অঞ্চলে কারেন্ট ছিল না, হেজাক আর হারিকেন ছিল, দেখুন ছোট ছোট বাচ্চারা বাতির আলো দেখে দৌড়ে দৌড়ে যাইতে, হামাগুড়ি দিয়ে বা হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যাই, ওটা ধরতো। যতক্ষণ ছেঁচা না খাইতো, মানে যতক্ষণ হারিকেনের চিমনিতে তাপ না খেয়ে, মানে ছেঁচা না খেয়ে ছেঁকা না খেয়ে আসতো, ততক্ষণ যাইতই। তো এই বাংলাদেশের কিছু এই মেধাবীদের সরকার, এনজিও গ্রামের এই ফালতু এক সরকার, আর ওই কিছু রিটায়ার্ড আর্মি অফিসার এদের ওইরকম হয়েছে শিশুর মতো, যতক্ষণ হারিকেনের চিমনির ছেঁকা না খাবে না, দৌড়ে আগুনের মধ্যে যতক্ষণ না যাবে, চিমনির ছেঁচা না খাবে, ততক্ষণ এরা শান্ত হবে না। এদের যাইতে দেন, সীমান্তে লড়াচড়া করতে দেন, একটু শিক্ষা পায় আসুক। আবার দেখি মাঝে মাঝে এদিন আবার বীর গাথা শুরু হয়ে গেছে, কত বীরের কাজ করে ফেলছে এরা, দেখেন সামনে কি হয়। তবে এরা চেষ্টা করতেছে কিভাবে ভারতের সাথে, হ্যাঁ এটা ঠিক, ভারত এদের মতো পাগলারা যে মশাকে মারতে হবে, এটাও সত্য। ভারত এই জন্য চুপ করে আছে, নিজেদের সময়, তারপর নিজেদের এনার্জি, এগুলো এই বাংলাদেশের বিরুদ্ধে সে মিসইউজ করবে না, কারণ জানে যে এখানে যদি বিল্ডিং ভাঙেও বিল্ডিং ভারতেরই করতে হবে, জানে বলে। এখন এই এনজিও গ্রাম সরকার যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বয়কট ঘোষণা করছে, ভারতের বিরুদ্ধে জেহাদ শুরু ঘোষণা করছে, আর ভারতের চাল ডাল প্রতিদিনই শুনি, এত টন, এত হাজার টন চাল আসলো, এত হাজার টন আলু আসলো, এত হাজার টন এইটা আসলো, ভারত ছাড়া চলেই না। তারপরে এরা ভারতকেই খোঁচাবে, কারণ একটাই, কি? মুক্তিযুদ্ধ। কারণ কি?
মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করছে। পেয়ারা পাকিস্তান ভেঙে ফেলার বেদনা এই মাদ্রাসার মৌলবীরা মানে বেদনাটা উপশমই ঘটাইতে পারতেছে না, এরা বলতেই পারতেছে না। তাদের আব্বা পাকিস্তানে 95,000 সৈন্য ভারতের কাছে সারেন্ডার করছে, ঠিক আছে? এগুলো শুনলে তাদের খুব খারাপ লাগে, কলিজা জ্বলে যায়, ফেফড়া জ্বলে যায়, গুর্দা জ্বলে যায়। তো ওই যে তাদের সিলসিলা, এরা এখন রুহানি আওলাদ পয়দা করছে, কিছু মৌলবী কিছু পয়দা করছে, কিছু কোট্টা এলা রাজাকার আলবদের রুহানি আওলাদ পয়দা করছে। তাদের আর আত্মা কলজা গুর্দা বুঝেন তো, ফেফড়া কলজা গুর্দা জ্বলতেছে। তাই এরা মনে করতেছে না জানে কি করে ফেলবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। কিন্তু এরা জানেই না যে ইউনুসের দৌড় কতটুক, ইউনুসের দৌড় কতটুক লম্বা এটা ভারত জানে। 20 তারিখের পরে দেখতে পারবেন কোনেকের জল কোথায় গিয়ে পড়ে। তো বন্ধুরা, ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন, শেখ ফরিদের কথাগুলো যদি শুনে থাকেন, তাহলে মোটামুটি আপনাদের কাছে এতটুকু পরিষ্কার। দেখুন, ভারত সোজাসুজি তো তাদের উপর অ্যাকশন তো নেবে না বা গুলি চালাবে না। কেননা ভারত যদি কোনো কিছু করে তাহলে বাংলাদেশ তাদের যে ইসলামিক সংগঠন আছে প্লাস ইউএনএতে ভারতের খেলাফ কমপ্লেন করতে ছুটে যাবে যে দেখো, ভারত এত বড় একটা গণতান্ত্রিক দেশে, এত বড় একটা ক্ষমতাশালী দেশে সাধারণ ছোট দেশের উপর প্রেশার দিচ্ছে, সেই দেশের মানুষগুলোকে গুলি করে মারছে। এক্স্যাক্টলি ভাবে ভারত এই মুহূর্তে চাইছে যে এই ভুলটা যেন তাদের দেশে থেকে করুক। হয়তো কোনো জায়গায় ছোট্ট কনফ্লিক্টের পরিস্থিতি এতটাই গরম হয়ে গেল যে সে দেশের বিজেপি ভারতের সাধারণ মানুষের উপর গুলি চালালো বা ফায়ার করলো, ব্যাস একটা ছোট্ট ইস্যু দরকার, এই ইস্যুটা পেলে আমাদের তরফ থেকে ফুললি অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে ভারতের তরফ থেকে কোনো জায়গায় কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ হচ্ছে না। ফুললি কাজ চলছে সাধারণ লোকালিটিদের মানুষদের নিয়ে। আর যেখানে আমাদের সাধারণ মানুষ আছে সেখানে তো এটা হওয়ারই কথা। আর আমাদের দেশে সাধারণ মানুষের বক্তব্য যে ওই পারের মানুষগুলো আসে, গরু চুরি করে নিয়ে যায়, সবজি চুরি করে নিয়ে যায়, রাতের বেলা চুরি করে, মানে যত ইনলিগাল অ্যাক্টিভিটি এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলোই থাকে। জানি না এই সমস্ত মানুষগুলোর শিক্ষাটা কবে হবে, তবে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, এটাকে নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।